বিপিএল মাঠে গড়াবে আগামী ডিসেম্বর। টুর্নামেন্ট যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা নিশ্চিত, তবে দল নিয়ে আছে একটু ধোঁয়াশা। যদিও সাকিব খান ঢাকার দায়িত্বে, আরও 5 দলের থাকা নিশ্চিত। এখন যত প্রশ্ন শুধু কুমিল্লাকে ঘিরেই। তবে শেষ পর্যন্ত কি তাদের দেখা যাবে এবারকার আসরে? যদি না খেলে তারা, তবে নাও দেখা যেতে পারে তারার হাটের। জেনে নেব প্রতিবেদনে। বিপিএলে তারকা খচিত দল যদি থেকেই থাকে তবে একসময় ছিল ঢাকা গ্ল্যাডিয়েটার্স, আর এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বছরের পর বছর শুধু দলে এসেছে একের পর এক বিদেশি মহাতারকা। টি-20 ক্রিকেটে যাদের আধিপত্য সবচেয়ে বেশি, যাদের জাদুতে বিমোহিত করেছে সবাইকে, এরকম সব ক্রিকেটারদের দলে নিত কুমিল্লা। 4টি শিরোপা তো আর এমনি এমনি ঘরে তোলেনি। বড় বড় নামের তোপে তাদের সামনে টিকতে দিত না কাউকে। গ্রুপ পর্বের কিছু ম্যাচের জন্য থাকতো বেশ কিছু বিদেশি খেলোয়াড়, এরপর নকআউট পর্বে গেলে সেখানে আসতো আরও কিছু খেলোয়াড়। এভাবেই শিরোপা নিজেদের করে নিত কুমিল্লা। এটা ছিল তাদের সহজ এক পদ্ধতি। তবে দেশের পরিবর্তনে প্রশ্ন উঠেছে কুমিল্লাকে ঘিরে। সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামালের মেয়ে হচ্ছেন এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক। দেশের পালা বদলের পর আপাতত তিনি অবস্থান করছেন বিদেশের মাটিতে। এদিকে বিপিএল নিয়েও আপাতত কোনো পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি তার কাছ থেকে। তবে ধরে নেওয়া হচ্ছে হয়তো এই আসরে নাও দেখা যেতে পারে কুমিল্লাকে। যদি তারা না থাকে তবে এটাই হবে ফ্র্যাঞ্চাইজির জন্য বিশাল এক ক্ষতি। কারণ এখন পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল বলেই নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে ধরনের বিনোদন মানুষের কাছে মুখ্য ছিল, সেই বিনোদন দেওয়ার জন্যে সবচেয়ে বড় নাম ছিল কুমিল্লা। তবে এবার তারাই থাকছে না। তাদের না থাকায় স্বাভাবিকভাবেই দলে থাকবে না খেলোয়াড়রা। নতুন দল খুঁজতে হবে তাকে। তবে কোন সব তারকারা দল হারাচ্ছেন, যারা টি-20 ক্রিকেটের এন্টারটেইনমেন্ট? সবার আগে আসবে আন্দ্রে রাসেলের নাম। টি-20 ক্রিকেটে তার চেয়ে বড় তারকা আর নেই বললেই চলে। রাখতে পারেন ব্যাটে বলে অবদান। এই মৌসুমে তাই তাকে দেখা যাবে নতুন দলে। তবে কোন দলে খেলবেন সেটাই বড় প্রশ্ন। যদিও তিনি বিপিএলে আসতেন টুর্নামেন্টের শেষ দিকে, এখন থেকে কিভাবে আসেন সেটাই দেখার বিষয়। তার স্বদেশী তারকা সুনীল নারিন, দুজনেই একই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন বিশ্বের বিভিন্ন জায়গায়। আইপিএলও খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তাকেও এবার খুঁজতে হবে নতুন দল। গত দশকের সেরা টি-20 ক্রিকেটার ছিলেন রশিদ খান। গত বিপিএলেও খেলার কথা ছিল তার, যদিও শেষ পর্যন্ত আসেননি। যদি এবার আসেন তবে তাকেও খুঁজতে হবে নতুন ঠিকানা। ইংলিশ তারকা মঈন আলী জাতীয় দলে জায়গা হারিয়েছেন। হয়তো এবার পুরো সময় পাওয়া যেত তাকে, কিন্তু এখন তো কুমিল্লা নেই, যে কারণে বিপিএলে নতুন দলের অনুসন্ধানে নামতে হবে তার। শুধু এই কয়েকজনকেই নয়, দেশি বিদেশি মিলিয়ে তালিকাটা বেশ লম্বা। তারার হাটে আরও আছেন জনসন চার্লস, মোহাম্মদ রিজওয়ান, লিটন দাস, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন সহ আরও অনেকেই। শেষ পর্যন্ত কোথায় হবে তাদের ঠিকানা? কুমিল্লা কি থাকবে, না তারা খুঁজবে নতুন দল? জানা যাবে খুব দ্রুতই। টি-20 ক্রিকেটে যাদের আধিপত্য সবচেয়ে বেশি, যাদের জাদুতে বিমোহিত করেছে সবাইকে, এরকম সব ক্রিকেটারদের দলে নিত কুমিল্লা। 4টি শিরোপা তো আর এমনি এমনি ঘরে তোলেনি। বড় বড় নামের তোপে তাদের সামনে টিকতে দিত না কাউকে।